জয় শ্রী গুরু জয়, জয় ভোলেনাথের জয়, জয় বজরংবলী, জয় মা তারা। আজকে দারুণ টপিক নিয়ে চলে এলাম, মহাকুম্ভ নিয়ে। তো চলুন বন্ধুরা, চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। আজকে আমি মহাকুম্ভের ইতিহাস নিয়ে একটু বিস্তারিত আপনাদের কাছে বলবো। মহাকুম্ভ কি, মহাকুম্ভ কেন এত বিখ্যাত, কেন কখন শুরু হলো, কেন শুরু হলো, কুম্ভ মেলা কত রকমের, সব কিছু নিয়েই আমি বলবো। তা বন্ধুরা, আপনারা কুম্ভ মেলায় কে কে স্নান করেন আর কোথায় কোথায় করেন, কুম্ভ মেলা আপনাদের কাছে কীরকম, সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, কারণ এই রকম ভিডিও সবাই জানে না, অনেক কিছুই বুঝতে পারে না। তো এইগুলো বিস্তারিত যেহেতু আলোচনা করা থাকে, আপনারা যারা এই সম্বন্ধে আগ্রহী তারা আপনারা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে কিন্তু শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই। আর একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, আমি সোজাসুজি বেশি কথা আমি বলি না, আমার মেন টপিকেই আমি থাকি। তো চলুন আমি কুম্ভ মেলা নিয়ে বলি। তাহলে চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আমাদের মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করছেন। কেউ কেউ উত্তরপ্রদেশে আর ত্রিবেণী সঙ্গম আর প্রয়াগরাজে। উদ্দেশ্য ওনাদের একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সমস্ত পাপ ধুয়ে নেওয়া। অনেকেই এই পুণ্য স্নানটা করে ছোট ছোট, যারা কাছাকাছি, যেরকম ধরুন পুকুরেও অনেকে করে, যাদের কাছে মানে গঙ্গায় কাছে নেই বা অনেকেই গঙ্গা যেতে পারে না, সেক্ষেত্রে পুকুরেও করে ওই দিনে। মানে এই সময় উত্তরপ্রদেশের ত্রিবেণী বলুন বা প্রয়াগরাজ বলুন, মানে পুণ্য স্নানটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য সবার। মানে গঙ্গা স্নান করে যাতে নিজের পাপটা ধুয়ে যায়, এটাই। তবে একটা কথা বলবো, এবছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষবিজ্ঞানীরা বলছেন 144 বছরে এইরকম বিরল যোগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ, কত রকমের কুম্ভ হয়, কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান, কিভাবে ঠিক হয়, কোথায় হয় কুম্ভ, সাধুদের সঙ্গেই বা এই মেলার কিসের যোগ, কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা, এই সব প্রশ্নের উত্তরই আমি আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো চলে যাই আমি ইতিহাসের কথায়। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে কেউ বলতে পারে না, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো কিন্তু সন্দেহ নেই। অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা এবং ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল এই কুম্ভ মেলার। যদিও এই নিয়ে বিতর্ক আছে অনেকেরই। ইতিহাসবিদদের মতে একাংশ বলেন 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি সাহিত্যেও কিন্তু উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি এবং শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক এই মাঘ মাসে মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করারও উল্লেখ আছে। বলছিলাম আমি যে অনেকে নদী, পুকুর, কুণ্ড, ছোট যা কিছু হোক স্নান করে, যা অনেকটাই কুম্ভ মেলার মতন। ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময় কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদের অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। তারপরে 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভে গিয়ে স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও, মানে ওনারাও স্নান করেছিলেন। সেই বছরে সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ, ওই প্রথম তখন। আচ্ছা, এবার বলবো কেন শুরু হলো, এটা জানি আমরা। কুম্ভ মেলা কীভাবে শুরু হলো তা নিয়েও পৌরাণিক যে ব্যাখ্যা আছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে স্ত্রীহীন হয়ে পড়েন দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী
আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোক। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। এই গল্প কিন্তু আমরা অনেকেই জানি, তাই না? সেই সমুদ্র মন্থনের যে গল্পটা, সমুদ্র মন্থনে যে ঘড়া ঘড়া ভর্তি হিরে মানিক উঠে এসছিল। আচ্ছা, অমৃতর ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা বলে ওটা আমাদের। তখন 12 দিন ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। তারপর সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে আর সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি গ্রহ দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করেছিল সেই অমৃতকে এবং যুদ্ধের অবসান ঘটান। দেব অর্থাৎ দেবতা ও অসুরদের মধ্যে 12 দিনের সেই যুদ্ধ মনুষ্য লোকে 12 বছরের সমান হয়। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে রয়েছে। পৃথিবীতে বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্য লোকের এই 4 কুম্ভের গ্রহের অবস্থান দেখেই আয়োজন করা হয় কুম্ভ মেলার। তাহলে বোঝা গেল কুম্ভ মেলার ইতিহাস। মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলবো কুম্ভ কত রকমের। পৃথিবীতে কুম্ভ মেলার 4 রকমের হয়: পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ, কুম্ভ আর মহাকুম্ভ। এবার আমি বিস্তারিত বলবো যে এই পূর্ণ কুম্ভই বাকি, আর অর্ধকুম্ভই বাকি, কুম্ভই বাকি। তো পূর্ণ কুম্ভ প্রতি বছর 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। ওখানেই বেশি হয়, 3টে নদী গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে, ওইখানে স্নান করলে বলে খুব পুণ্য হয়। ওটাই পূর্ণ কুম্ভ। এবার বলবো অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3 নম্বর শুধু কুম্ভ, যেটা বলছে প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারে 4টি কুম্ভের মধ্যে কোথায় সেই বছরে মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে। কখনো কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে। সব কিছুই কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই ঠিক করে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। এরপর আবার যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। আবার যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলার অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। তাহলে বন্ধুরা বুঝলেন তো, সূর্যের সাথে গ্রহের অবস্থান দেখেই কিন্তু এই কুম্ভ মেলা কখন হবে সেটা ঠিক হয়। শেষে বলবো একদম মহাকুম্ভ, এবারে যেটা হচ্ছে, এবারে এবছরের মূল আকর্ষণ মহাকুম্ভ। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশিতে চক্রে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। তার এই বছরটা একটু স্পেশালি আর কি, এই বছরে 144 বছর পরই আসে আর কি এরকম। তাই এরকম পুণ্যবান আর ভাগ্যবান মানুষরাই কিন্তু যতটা পারবেন চেষ্টা করবেন এই বছর মহাস্নান করার। এবার বলবো সাধু সন্ন্যাসীদের কাছে এটা এত গুরুত্বপূর্ণ কেন মহাকুম্ভ। কেবল মহাকুম্ভই নয়, নাগা সন্ন্যাসী, সাধু আর অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্তই গুরুত্বপূর্ণ
এই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস করা হয় কুম্ভ মেলায় ৪৫ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্য লগ্নে গঙ্গায় স্নান করলে মোক্ষ লাভ হয়। তাই তো দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়। অনেক ফরেনাররাও কিন্তু আসে এই কুম্ভ মেলায় স্নান করতে। অনেকের বিশ্বাস এই স্নানে মোক্ষ লাভ হয়। সেই কারণে আজকে আমি একটা নিউজেই দেখছিলাম, একজন ফরেনার বলছিলেন যে আমি এসছি এখানে মোক্ষ লাভের জন্য। শুধু সাধু সন্ন্যাসীরা নয়, সাধারণ মানুষ, ফরেনার, যে কোনো ধর্মীয় মানুষরাই কুম্ভ স্নানটাকে খুবই বিশ্বাস করেই করে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন ভগবানরা। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা এই মাঘী পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। এরকম গল্প শোনা যায়। জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য, শনি, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল তেমনটি হয়। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে, আকর্ষণ করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকে ভীষণই উপকারী। তাই মানুষ এতটা বিশ্বাস করে আর কি। এই কুম্ভ মেলার কারণে কিন্তু যেহেতু বহু মানুষ আসে, অর্থনৈতিক উন্নয়ন কিন্তু অনেকভাবে হয়। তো সেটাও আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। সরকারের অনুমান এবছরে প্রায় 40 থেকে 45 কোটি ভক্তের সমাগম হবে এই কুম্ভ মেলায়। ফলে এইভাবেই প্রস্তুত রয়েছে প্রশাসন। এত বড় মেলার আয়োজন, সুরক্ষা নিশ্চিত করা, সেসব ঝামেলার তেমনই আরেকটা দিক আশার আলো দেখছে প্রশাসন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পর্যটন ব্যবসায় খুব ভালো গতি আসবে এই কুম্ভ মেলার জন্য। তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, যদি 40 কোটি পুণ্যার্থী গড়ে 5,000 টাকাও খরচ করে তবে 2 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে। মেলার আয়োজনে প্রশাসনকে খরচ করতে হয়েছে আনুমানিক 16,000 টাকা। সরকারের আশা এই 45 দিনে জিএসটি বাবদ অন্তত 50,000 কোটি টাকা লাভ হতে পারে সরকারের। সব মিলিয়ে সরকারের ঘরে রাজস্ব আসতে পারে 1 লক্ষ কোটি টাকা। বুঝতে পারছেন কত লোকের সমাগম হবে, এত ইনকাম হবে আর কি, সরকারের লাভও হবে। সেই কারণে তাই জন্যই এত ভালো করে আয়োজনও তার সরকার থেকে করে। আর এই মেলার কারণে ছোট ছোট সাধারণ ব্যবসায়ীরাও কিন্তু লাভবান হবেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিকে নয় বরং দেশের জিডিপিকেও 1% বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে মহাকুম্ভ যে একটা মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সবথেকে বড় যজ্ঞ, তাতে কোনো সন্দেহ নেই। আর এই যজ্ঞ ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গেই প্রভূত লাভবান হবে দেশের অর্থনীতিও, অর্থনীতি কাঠামোটাও আমাদের অনেক উন্নত হয়ে যাবে এই কুম্ভ মেলার কারণে। কারণ 144 বছর বাদেই এটা আসে। তাই বলবো বন্ধুরা, নাস্তিক হন বা আস্তিক হন, ভারতবর্ষের বিভিন্ন সাংস্কৃতিক এবং বৈচিত্র্যের মধ্যে যদি ঐক্যকে খুঁজে পেতে চান তাহলে অবশ্যই প্রাচীন ঐতিহ্যর এই স্বাদ নিতে গেলে একবার কিন্তু এই মহাকুম্ভে যাওয়াটা উচিত বলে মনে করেন সকলেই। তো আমরা চেষ্টা করব, যারা পারবো, যাদের ভাগ্যে থাকবে আর কি, কপালে থাকবে, কপালটাই তো সব, তারা কিন্তু আমরা এই মহাকুম্ভে স্নান করব। তাই তো বন্ধুরা, জয় শ্রী গুরু জয়। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? অনেকটাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম মহাকুম্ভের সম্বন্ধে। তো আপনারা বলবেন কিন্তু কমেন্টের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, কুম্ভের সম্বন্ধে এত কথাগুলো শোনার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। মহাকুম্ভে পারলে স্নান করুন। যদি না যেতে পারেন, পাশের ছোট পুকুর হোক
গঙ্গা হোক কাছাকাছি হলে অবশ্যই স্নান করবে। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা। জয় ভোলেনাথের জয়, জয় তারা মায়ের জয়, জয় বজরংবলী, সকলকে ভালো রেখো, জয় মহাকুম্ভের জয়।